أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل؟ وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل؟ وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد. গত সপ্তাহে আমাদের আলোচনা চলছিল হিজাবের আয়াত সম্পর্কে। আজকে আমরা এর উপরে আলোচনা করব হিজাবের আদেশ, পর্দার আদেশ কখন নাজিল হয় এবং কিভাবে নাজিল হয়, এর উপরে আজকে আমরা আলোচনা করব। عن أنس رضي الله عنه قال لما تزوج النبي صلى الله عليه وسلم زينب دخل القوم فطعموا ثم جلسوا يتحدثون فأخذ كأنه يتهيأ للقيام فلم يقوموا فلما رأى قام فلما قام من قام من القوم وقعد بقية القوم. وأن النبي صلى الله عليه وسلم جاء ليدخل فإذا القوم جلوس ثم أنهم قاموا فانطلقوا فأخبرت النبي صلى الله عليه وسلم فجاء حتى دخل
فذهبت أدخل فألقى الحجاب بيني وبينه وأنزل الله تعالى يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلى آخر الآية رواه البخاري. হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন, তখন ওলিমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দাওয়াত করেন। দাওয়াত করলে সাহাবায়ে কেরাম আসেন, অনেক সাহাবায়ে কেরাম ছিলেন। খাওয়া দাওয়া শেষ করার পরেও তারা বসেছিলেন, সাহাবায়ে কেরাম অনেকক্ষণ বসেছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেছিলেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনেক লাজুক, তো লজ্জায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু বলতেছিলেন না। তারা বসে সাহাবায়ে কেরাম কথাবার্তা বলতেছিলেন, আর সাহাবায়ে কেরামেরও ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যতটুকু বেশি বসা যায় কথাবার্তা বলতেছিলেন নিজেদের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবে এমন বোঝাচ্ছিলেন ইশারা ইঙ্গিতে যেন তারা উঠে, তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উঠে দাঁড়ান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়ানোর পরেও যখন সাহাবায়ে কেরাম উঠেন নাই, দাঁড়ান নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে উঠে চলে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পরেও কিছু সাহাবায়ে কেরাম উঠে চলে গেছেন, বাকি সাহাবায়ে কেরাম বসে কথা বলতেছিলেন। বেশ কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে আসেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে আসেন। তারপরেও দেখেন সাহাবায়ে কেরাম এখনো বসা, আবার ফিরে চলে যান। এরও অনেকক্ষণ পরে যখন সাহাবায়ে কেরাম সবাই চলে যান, চলে যাওয়ার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেই যে সবাই চলে গিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমিও ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করলেন, তা আমিও সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘরে ঢুকতে চাইলাম। ফাআলকাল হিজাবা বাইনি ওয়া বাইনাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মধ্যে এবং তার মধ্যে, অর্থাৎ মাঝখানে, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করার পরেই আমার মধ্যে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা পর্দা টাঙায় দিলেন বা ধরলেন। অর্থাৎ তখনই এই আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি, এই আয়াত তখনই নাযিল হলো। বুখারী শরীফের এই হাদিস, বুখারী শরীফে এই হাদিস বেশ কয়েক জায়গায় বর্ণনা করা হয়েছে। কখনো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত, এই হাদিসকে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন, কোথাও এই হাদিসকে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, কয়েক জায়গায় বর্ণনা করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসেন, তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র 10 বছর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা সংক্ষেপে যদি আমরা একটু জানি তাহলে আশ্চর্য হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের পরে
আনসার সাহাবায়ে কেরাম যারা ছিলেন সাধ্যমতো যে যেভাবে পেরেছেন সাহায্য করেছেন সাহাবায়ে কেরামকেও এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার অর্থ হলো দিনের রাস্তায় টাকা পয়সা যার যেভাবে ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে তারা খরচ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নিজের এই ছেলেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারদের মধ্যে যারা ধনী আছে, যাদের টাকা পয়সা আছে, তারা তো তাদের হিসেবে টাকা পয়সা ধন সম্পদ আপনার কাছে এনে উপস্থিত করেছে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। আমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই, আর আমার বড় কেউ ছেলে সন্তানও নাই যাকে আমি আল্লাহর রাস্তায় আপনার খিদমতে পেশ করব। আমার এই ছোট ছেলে আছে আনাস, আমি একেই আপনার খিদমতে পেশ করতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক আছে, আমি গ্রহণ করলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন 10 বছর। 10 বছর বয়সের থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে, এবং যতদিন পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার ভিতরের খাদেম ছিলেন। সাহাবায়ে কেরামের অনেক উপাধি আছে, বিভিন্ন সাহাবীর বিভিন্ন রকমের উপাধি আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে কখনো কোন নামে ডেকেছেন, বিভিন্নভাবে ডেকেছেন। সাহাবায়ে কেরাম এটাকে নিজের জন্য অনেক গর্ববোধ করে নিজেকে এটাকে অনেক কিছু মনে করেছেন এবং সেই নামে নিজেকে মানুষের সামনে পরিচয় দিয়েছেন। আর এগুলো তো আমাদের সামনে, যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, ইয়া আবু হুরায়রা, দেখেছেন সাথে একটা বিড়ালের বাচ্চা, এই নামেই মশহুর হয়ে গেছেন। আসল নাম আমরা তালাশও করি না, জানিও না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার লকাব ছিল সাহিবুনা আলাইহি রাসূলুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা উঠানো খাদেম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকাব ছিল খাদিমুর রাসূলুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। এত বড় উপাধি, এই নামেই মশহুর ছিলেন, খাদিমুর রাসূলুল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই হিজাবের আয়াত সম্পর্কে আমি সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে বেশি অবগত। এই জন্য নয় যে অন্যান্য সাহাবাদের থেকে আমার ইলম বেশি, এই জন্য নয়, বরং এই আয়াত যখন নাজিল হয় তখন আমি উপস্থিত এবং আমার সামনেই এই আয়াত নাজিল হয়েছে এবং পুরো ঘটনা আমার সামনে ঘটেছে, যা আমি নিজ চোখে দেখেছি। এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে যখন বলতেন এবং ওনার শাগির্দ তাবেঈনদেরকে যখন বলতেন, তখন নিজে এইভাবে বলতেন যে এই আয়াত সম্পর্কে, হিজাবের আয়াত সম্পর্কে আমি সমস্ত সাহাবাদের থেকে বেশি অবগত, যেহেতু আমার সামনেই সব ঘটেছে। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছে 5 হিজরিতে। তো সেই হিসাবে যদি দেখা যায় 5 হিজরিতে, আর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন 10 হিজরিতে, তো 10-এর সাথে 5 15 বছর বয়স হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তো এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিগত 5 বছর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসা যাওয়া করেন। হঠাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে পর্দা দিয়েছেন এবং বলেছেন যে না, তুমি আসতে পারবে না। পুরা আয়াত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহু ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু ফাইযা তা'ইমতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তা'নিসিনা লিহাদিস ইন্না যালিকুম কানা ইউযি an-nabiyya fayastahi minkum wallahu la yastahi min al-haqq وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما
এই আয়াত নাযিল। হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান নবিয়্যি, নবীর ঘরে তোমরা প্রবেশ করবে না, ইল্লা আন ইউযানা লাকুম ইলা তাআমিন, হ্যাঁ যদি তোমাদেরকে অনুমতি দেওয়া হয়, পারমিশন দেওয়া হয় খাবারের জন্য, অর্থাৎ দাওয়াতে। গায়রা নাযিরিনা ইনাহু, এমন নয় যে তোমরা দেখতে থাকবে যে কি পাকানো হচ্ছে, কি করা হচ্ছে, অর্থাৎ অনেক আগেই তোমরা পৌঁছবে না। তার কারণ যদি কেউ তোমাদের দাওয়াত দেয়, এই আয়াত তো আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেই নাজিল হয়েছে, সাহাবায়ে কেরামের ব্যাপারে, কিন্তু এটা কিয়ামত পর্যন্ত আমাদের সকলের জন্য এটা শিক্ষা যে যদি কেউ আপনাকে দাওয়াত দেয় আর যদি টাইম নির্ধারিত দিয়ে দেয় যে এই টাইমে পৌঁছবেন, তাহলে সেই টাইমেই যাওয়া উচিত, তার আগে যাওয়া উচিত নয়। তার কারণ ঘরের লোকজন হয়তো ব্যস্ত আছে, পাকানোর ব্যাপারে বা বিভিন্ন ব্যাপারে ব্যস্ত আছে। গায়রা নাযিরিনা ইনাহু অর্থ হলো যে তোমরা যে দেখতে থাকবে কি পাকানো হচ্ছে, কি করা হচ্ছে, এমন যেন না হয়, অর্থাৎ সময়ের আগে তোমরা যাবে না। এটা বাড়িওয়ালাদের জন্য বিরক্তকর। ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু, তবে যখন তোমাদেরকে দাওয়াত করা হয়, ফাদখুলু প্রবেশ করো, অর্থাৎ যাও। ফাইযা তাইনতুম, যখন খাওয়া হয়ে যায়, তোমরা খেয়ে ফেলেছো, ফান্তাশিরু চলে যাও। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, কথায় তোমরা ব্যস্ত হয়ে যাও না, বিভিন্ন রকমের আলাপ আলোচনা, কথাবার্তা। আর এটা স্বাভাবিক, আমাদের সাথেও হয় যদি আমরা একটু চিন্তা করি, কিন্তু যখন আমি দাওয়াতে যাই তখন এটা চিন্তা করি না, যখন অন্য কেউ আমার বাসায় আসে তখন চিন্তা করি। আমরা নিজেরাই দেখি, যখন আমরা কাউকে দাওয়াত করি, অনেক লোকজন যদি হয়, খাওয়ানোর পরে মেজবান মানে যে দাওয়াত করলো, তারা কিন্তু তাদের সাথে খায় না। লোকজন বেশি হলে তখন সবাইকে খাওয়ানোর পরে তারপরে তারা খেতে বসে। খেতে খেতে আমাদের অনেক দেরি হয়ে যায়, তারপরেও আমরা যাই না, অনেক কথাবার্তা বলতে থাকি। আর মেজবান যে ব্যক্তি আমাদেরকে দাওয়াত করেছে, তারা আমাদের কথায়, তারা তো খেতে বসতে পারে না, তা আমাদের সাথে তাদেরও বসতে হয়। এমনও দেখা যায় তাদের খাওয়ার সুযোগই হয় না। আবার কখনো দেখা যায় যে অনেক রাত্র হয়ে গেছে, খাবারও নষ্ট হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তারপরে তাদের বসতে হয়। এটা আমরা উপলব্ধি করি যখন আমরা কাউকে দাওয়াত করি, কিন্তু যখন আমাদেরকে দাওয়াত করে তখন আমরা চিন্তা করি না। তবে আদব হলো যে খাওয়ার পরে চলে যাওয়া। ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, কথায় তোমরা নিমগ্ন হবে না। ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা, তোমাদের এমন করাটা নবীকে কষ্ট দেয়। ফায়াস্তাহি মিনকুম, আর নবী তোমাদেরকে বলতে লজ্জাবোধ করেন। ওয়াল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক, কিন্তু হক কথা বলতে আল্লাহ লজ্জাবোধ করেন না। ওয়া ইযা সাআলতুমুহুন্না, যদি তোমরা কোনো কিছু চাও, হুন্না উম্মাহাতুল মুমিনিন, নবীর স্ত্রীগণের কাছে কোনো কিছু চাও, যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন হয়, যদি তোমরা চাও, মাতাআন কোনো জিনিস, সামান, যা কিছু, ফাসআলুহুন্না, তাহলে তোমরা তাদের কাছে চাও, মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে। যালিকুম আতহারু লিকুলুবিকুম, এবং ওই জিনিসটি পবিত্রতা তোমাদের অন্তরের জন্য। যদি তোমরা পর্দার আড়াল থেকে চাও, তাহলে এটা তোমাদের অন্তরের জন্য পবিত্রতা। ওয়া কুলুবিহিন্না, এবং তাদেরও অন্তরের পবিত্রতা। ওয়া মা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহ, তোমাদের জন্য কখনই শোভনীয় নয় যে তোমরা আল্লাহর রাসূলকে কষ্ট দিবে। ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু, এবং তোমরা নবীর স্ত্রীগণকে বিয়ে করবে, মিন বাদিহি আবাদা, কখনই, অর্থাৎ কিয়ামত পর্যন্ত কোনোদিনও তোমরা নবীর স্ত্রীগণকে বিয়ে করবে না। ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা, যদি এমন কিছু করো তাহলে আল্লাহর কাছে এটা অনেক বড় কিছু হবে, অর্থাৎ অনেক বড় অপরাধ। তো তোমরা কোনোদিন এমন করবে না। এখানে অনেকগুলো বিষয় এবং অনেকগুলো জিনিস, যে আজওয়াজ মুতাহহারাত, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, নিসাউহু উম্মাহাতুকুম,
যে নবীর স্ত্রীগণ তোমাদের মা। তো যাদেরকে এখানে মাসলা হিসেবে আরেকটা জিনিস, কারো প্রশ্ন হতে পারে এবং হওয়াটাই স্বাভাবিক, তবে মাদ্রাসার ছাত্র না হলে সাধারণত হয় না, মাদ্রাসার ছাত্র হলে প্রশ্ন হয়। মাদ্রাসার ছাত্র অনেক খুঁটিনাটি অনেক প্রশ্ন করতে পারে, হয়তো আপনাদের প্রশ্ন নাও হতে পারে। এখানে প্রশ্ন হতে পারে, যদি নবীর স্ত্রীগণ আমাদের মা হয়, তাহলে মার সাথে তো পর্দা থাকে না, দেখা দেওয়া জায়েজ, এখানে কেন আমাদের মেওয়ারা হিজাব বলা হলো, পর্দার আড়াল থেকে কেন চাইতে হবে? তারা তো আমাদের মা, এবং আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমরা কোনোদিনও তার স্ত্রীগণকে বিয়ে করতে পারবো না, হারাম সমস্ত মানুষের জন্য। তারপরেও কেন পর্দা করতে হবে? এখানে দুটা জিনিস, একটা হলো মা, যেটা রিয়াল মা, যেটা অর্থাৎ যে মায়ের পেটে জন্ম হয়, যেটা আসল মা, সে মায়ের সাথে সন্তানের পর্দা নেই, হিজাব নেই। কিন্তু তারপরেও কতটুকু আছে পর্দা, মানে সতর হিসেবে, বা কতটুকু আছে, এগুলো সামনে আসবে। সামাজিকতা যেটাকে বলা হয়, মানে সমাজে কিভাবে চলতে হবে, এটা এর আগেও আমরা বর্ণনা করেছি, পরে আবার আসবে। ছেলে সন্তান, বাপ মা, তাদের সাথেও মহিলার কিছু পর্দা আছে, পুরা পর্দা নাই, কিন্তু কিছু পর্দা আছে, যতটুকু করা তার জন্য ফরজ। কিন্তু সন্তানের জন্য মাকে দেখা এটা নাজায়েজ নয়। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাদের মা, তারপরেও পর্দার জন্য এমন কঠোর আদেশ কেন দেওয়া হয়েছে? এখানে মা হলো দুই হিসাবে, একটা হলো যে মায়ের পেটে সন্তান জন্ম নেয় সেই হিসেবে মা, মানে আসল মা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ হলো সম্মানের দিক থেকে মা, এবং সমস্ত মুসলমানদের মা সম্মানের দিক থেকে, এবং এজন্যই বিয়ে করা হারাম, সম্মানের দিক থেকে মা। তো যেহেতু সম্মানের দিক থেকে মা, সেই হিসেবে দেখা দেওয়া যাবে না, কিন্তু তাদের সাথে পর্দা করতে হবে, কিন্তু তাদের বিয়ে করা হারাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক মহিলা এসে কোন মাসলা জিজ্ঞেস করার জন্য এসেছে। তো মহিলা বলেছে, ইয়া উম্মি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে অস্বীকার করেছেন, না, আমি তোমার মা নই, আমি মুসলমান পুরুষদের মা, আমি মুসলমান পুরুষদের মা। তো মুসলমান পুরুষদের মা, আমি মহিলাদের মা নই, অর্থাৎ পুরুষদের মা এর অর্থ হলো যে আমি সম্মানের দিক থেকে পুরুষদের মা, আর তুমি তো মেয়ে, তো তুমি আমার সন্তান নও। মানে এইখানে সন্তান হিসেবে মানে রিয়েল সন্তান, কিন্তু তুমি তো আমার সন্তান নও। আর মুসলমান যারা, তারাও আমার সন্তান নয়, কিন্তু সম্মানের দিক থেকে আমি তাদের মা। তো সাথে সাথে বলেছেন যে না, আমি তোমার মা নই, আমি মুসলমান পুরুষদের মা। এই জন্য পর্দা তাদের সাথেও করতে হবে। এবং সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন, যালিকুম আতহারু লিকুলুবিকুম, উম্মাহাতুল মুমিনিন, যাদের ব্যাপারে, যার মধ্যে সামান্যতম ঈমান আছে, খারাপ কোনো কিছু কল্পনাও আসতে পারে না। আমরা যারা মুসলমান, এমনকি যত গুনাহগার মুসলমান, আমাদের অন্তরে খারাপ কিছু আসার কোনো সম্ভাবনাই নাই, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা বলেছেন, আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, তাদের অন্তরের পবিত্রতার জন্য এটা উত্তম যে পর্দার আড়াল থেকে কোনো কিছু চাও, এবং তোমাদের অন্তরের পবিত্রতার জন্য উত্তম, অর্থাৎ তোমাদের অন্তরেও কোনো কিছু আসবে না যদি পর্দার আড়াল থেকে তোমরা এমন করো। وعنه حضرت انس رضي الله تعالى عنه থেকে বলেন, قال أقام النبي صلى الله عليه وسلم بين خيبر والمدينة ثلاثا يبنى عليه بالصفية بنت حيي، فدعوت المسلمين إلى وليمته فما كان فيها من خبز ولا لحم، أمر بالأمطاع فألقي فيها من التمر والأقط
والثمن فكانت وليمته فقال المسلمون إحدى أمهات المؤمنين أو مما ملكت يمينه فقالوا إن حجبها فهي من أمهات المؤمنين وإن لم يحجبها فهي مما ملكت يمينه فلما ارتحل وطأ لها خلفه ومد الحجاب بينها وبين الناس رواه البخاري বুখারীর হাদিস সপ্তম হিজরিতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত যায়েনাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হয়েছে পঞ্চম হিজরিতে হযরত সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন তাকে সপ্তম হিজরিতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মদিনা এবং খাইবার এর মাঝামাঝি স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অবস্থান করেছেন এবং হযরত সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন ফাদাউতুল মুসলিমিনা ইলা ওয়ালিমাতিহি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিমা যেটাকে আমরা বউ ভাত বলি এটা সুন্নাত ওয়ালিমা সুন্নাত পুরুষের পক্ষ থেকে ওয়ালিমা এটা সুন্নাত এবং এই জন্য যদি আল্লাহ কাউকে যদি তৌফিক দেয় আর যদি অনেক টাকা পয়সা খরচ করে যদি পয়সা নষ্ট না করে আর যদি খরচ করে তাহলে জায়েজ এবং কোনো অসুবিধা নেই এটা ভালো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন মহিলাদের দেখেছেন কিভাবে বুঝলেন মহিলাদের যে পারফিউম থাকতো আগের জামানায় ওটার মধ্যে একটা কালার থাকতো আর পুরুষের যে সমস্ত আতর বা পারফিউম এর মধ্যে কালার থাকতো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়ে কালার তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে হয়তো আব্দুর রহমান বিয়ে করেছেন আরো একটা জিনিস বুঝার এখানে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা 10 জন যাদেরকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে তার মধ্যে একজন এমন সাহাবী আর মসজিদে নববীর সাথেই তার ঘর বিয়ে করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না বলার উদ্দেশ্য হলো বিয়ে শাদী হলো খুবই একেবারে সিম্পল জিনিস সাদাসিধা জিনিস এটাকে আমরা এমন কঠিন বানিয়ে ফেলেছি এত কঠিন যে যতক্ষণ পর্যন্ত আমার অমুক না আসবে অমুক আত্মীয় না আসবে যতক্ষণ পর্যন্ত শরীয়ত বিরোধী সমস্ত কাজ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত বিয়ে হবে না অথচ বিয়ে শাদী হলো একেবারে সহজ যতক্ষণ পর্যন্ত বিয়ে শাদী সহজ হবে ব্যভিচার জিনা এগুলো কঠিন হয়ে যাবে সমাজে আর বিয়ে শাদী যখন কঠিন হবে জিনা ব্যভিচার এগুলো ইজি হয়ে যাবে সহজ হয়ে যাবে বিয়ে শাদীকে আমরা অনেক কঠিন করে ফেলেছি হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তারপরেও একজন অনেক বড় ধনী ব্যক্তি বয়স্ক মানুষ বিয়ে করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না এটা শেষ করে তারপরে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবো এটা আরো আশ্চর্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুর রহমান মনে হয় তুমি বিয়ে করেছো ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউলিম ওয়ালাউ বিশাতিন হুজুর তো জানতেন তিনি ধনী মানুষ তো বলেছেন একটা ছাগল দিয়ে হলেও ওলিমা করো যেটাকে আমরা বউ ভাত বলি একটা ছাগল দিয়ে হলেও ওলিমা করো মুহাদ্দিসিনদের মধ্যে অনেকে বলেন যে ওই সময় যেহেতু অনেক বেশি গরিব ছিলেন তো সেই হিসেবে একটা ছাগলকে হযরত আব্দুর রহমান ইবনে আউফের হিসেবে বেশি হিসেবে বলেছেন অনেক মুহাদ্দিসিন কেরাম বলেন যে যেহেতু হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা অনেক ধনী ব্যক্তি ছিলেন তো একটা ছাগল তার জন্য অনেক কম কিছু ছিল যাই হোক বেশি হোক বা কম হোক বিয়ে করলে ওলিমা করা সুন্নাত আর এর অপোজিট যেটা আমরা করে থাকি মেয়ের পক্ষ থেকে দাওয়াত যেটাকে আমরা বরযাত্রী বলি
বরযাত্রী ইসলামে নাই, একেবারে নাই, ইসলামের কোনো অস্তিত্ব নাই। বরযাত্রী হলো খেলাফে সুন্নাত, হিন্দুদের প্রথা। সুন্নত যেটা বিয়ের মধ্যে, এটা তো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে, যেখানে মসজিদে নববীর সাথেই ঘর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না এত সহজ বিয়ে শাদী। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে শহীদ হয়ে গেছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অনেক কম বয়স্ক, অনেক ছোট। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার জন্য অনেক কান্নাকাটি করতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে এনে নিজের বুকের সাথে মিলিয়ে বলেন, জাবির, তুমি কি এটা পছন্দ করো না যে আল্লাহ রাসূল যদি তোমার আব্বা হয়? ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক পছন্দ করি। তো কান্না থেমে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন যে তুমি কি এটা পছন্দ করো না যে আল্লাহ রাসূল যদি তোমার আব্বা হয়, কান্না বন্ধ হয়ে গেছে, খুশি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে, এক হিসেবে ছেলে, যেহেতু ডেকেছেন ছেলে, আর হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করেন আব্বা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছোট অনেকগুলো ভাই বোন ছিল। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা একটু বড় হয়েছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। বলেন, এর থেকে আর সাদা সিধা সরল কিছু হতে পারে? যে যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে বলেছেন যে আমি তোমার বাপ, আর ওই ছেলে বড় হয়ে বিয়ে করেছে, বাপকে জানান নাই। মানে বিয়ে শাদী এত সহজ জিনিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন, হয়তো ওই কালার দেখে বা পারফিউমের কিছু দেখে বুঝতে পেরেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবির, তুমি বিয়ে করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি। কেমন মেয়ে বিয়ে করেছি? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বিবাহিতা মেয়ে বিয়ে করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবির, তুমি তো অল্প বয়সের ছেলে, তুমি একটা অবিবাহিতা মেয়ে বিয়ে করতে তোমার জন্য ভালো হতো। এখানে আমার এটা বলার উদ্দেশ্য না, আমার বলার উদ্দেশ্য হলো যে বিয়ে শাদী কত সহজ সরল জিনিস, যেটাকে আমরা অনেক কঠিন করে ফেলেছি। এবং এমন কোন জিনিস আমরা বাদ দিই না যেটা নন মুসলিমরা করে, সবকিছুই আমরা করি। আর বাদ দিই যদি, তাহলে ইসলামে যা কিছু আছে বিয়ে শাদীর ব্যাপারে, ওইগুলোকে আমরা বাদ দিয়ে দিই। অর্থাৎ ইসলামের কোনো কিছু আমরা রাখতে চাই না বিয়ে শাদীর মধ্যে। এখানে আরো আশ্চর্য হবেন আপনারা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে, আর বিয়ে হচ্ছে কোথায়? মদিনার বাহিরে, খাইবার এবং মদিনার মাঝামাঝি একটা জায়গায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন সেখানে অবস্থান করেছেন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন 7ম হিজরিতে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আনাস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস খাদেম, যা কিছু করবেন ছেলে হিসেবে তিনিই করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি সমস্ত মুসলমানদেরকে, অর্থাৎ সাহাবায়ে কেরামকে আমি দাওয়াত করলাম, ওলিমার দাওয়াত করলাম। হযরত আনাস বলেন, ফামা কানা ফিহা মিন খুবজিন ওয়ালা লাহমিন, আমাদের তো রুটি আর গোশত এটা কিছুই না, এটা হিসাবেই ধরা হয় না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সেই ওলিমার মধ্যে কোনো রুটিও ছিল না, কোনো গোশত ছিল না। এখানে আমাদের জন্য সবচেয়ে বড় একটা শিক্ষা হলো এই যে ওলিমার জন্য বিরিয়ানি বা রুটি বা গোশত অনেক বড় কিছু হওয়া, এটা ফরজ ওয়াজিব জরুরি কিছু নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলিমাতে রুটিও নেই, গোশত নেই, কি ছিল? আমারা বিল আমতাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম করেছেন, আনাস চামড়ার দস্তরখান বিছায় দাও। ফাউলকিয়া ফিহা, বিছানো হলো। ফাউলকিয়া ফিহা মিনাত তামারি, তো ওখানে যা কিছু খেজুর ছিল ওখানে খেজুর ছড়াই দেওয়া হলো দস্তরখানের উপরে। ওয়াল আকিতি, পনির, চিজ, ওয়াস সামানি, সামানি ঘিও বলতে পারেন বা ক্রিম চিজ বলতে পারেন, দস্তরখানে রেখে দেওয়া হলো। ফাকানাত ওয়ালিমাতুহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলিমা হয়ে গেল। ফাকাল আল মুসলিমুনা, এখানে যে বিষয়টা, যেই কারণে এখানে উল্লেখ করা, এই বিষয়টা হলো
فقال المسلمون إحدى أمهات المؤمنين أو مما ملكت يمينه যে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী নাকি দাসী, এটা কিভাবে বোঝা যাবে? মানে এই সন্দেহ কেন, এটাও বলবো আপনাদেরকে, কিন্তু এখানে হাদিসটা আগে শেষ হোক তারপরে। তো সাহাবায়ে কেরাম যারা, তারা মনে করলেন যে হযরত সাফিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি স্ত্রী নাকি দাসী, কিভাবে বোঝা যাবে এটা? فقالوا إن حجبها فهي من أمهات المؤمنين। সাহাবায়ে কেরাম বললেন যে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্দার মধ্যে রাখেন তাহলে বোঝা যাবে যে স্ত্রী, আর যদি পর্দার মধ্যে না রাখেন তাহলে বোঝা যাবে যে দাসী। মানে এটাই ছিল পার্থক্য, যে যদি দাসী না হয়, কৃত দাসী না হয়, তাহলে সবাই পর্দা করবে মুসলমান যারা। আর যদি দাসী হয় তাহলে যেহেতু মালিকের আন্ডারে তার কাজ করতেই হবে, তাহলে তার মুখ, তারপরে হাত পা এগুলো খোলা রাখতে হবে। তো সাহাবায়ে কেরাম বলেন যে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার মধ্যে রাখেন তাহলে বোঝা যাবে যে উম্মুল মুমিনিন, আর যদি পর্দার মধ্যে না রাখেন তাহলে বোঝা যাবে দাসী। ফালাম্মা ইরতাহালা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থান ত্যাগ করলেন, চললেন, ওয়াতাআহা লাহা খালফাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পিছনে, উটের পিছনে তার জন্য বসার জায়গা তৈরি করলেন। ওয়া মাদ্দাল হিজাবা বাইনাহা ওয়া বাইনান নাস, এবং পর্দা টেনে দিলেন তার মধ্যে এবং মুসলমানদের মধ্যে, অর্থাৎ মানুষরা যেন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে না দেখতে পারে। এখানে আপনাদের যে সন্দেহ হওয়ার কথা যে দাসী কেন মনে করবে, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হুয়াই ইবনে আখতাব, ইহুদি, বহুত বড় ইহুদিদের লিডার, তার মেয়ে। যখন খাইবারের যুদ্ধ হয় এবং মুসলমানদের পুরা কন্ট্রোলে চলে আসে, তখন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মারা যায়। ইহুদিদের পক্ষ থেকে সে যুদ্ধে ছিল, সে মারা যায়। যখন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যারেস্ট হয়ে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফ্রি করে দেন, আজাদ করে দেন এবং তাকে বিয়ে করেন। এখানে বিস্তারিত ভাবে বলা হয় নাই হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী যেখানে, সেখানে বিস্তারিত ভাবে এটা করার মধ্যে অনেক বড় হিকমত ছিল এবং রহস্য ছিল, যে তখন অনেক ইহুদি মুসলমানদের হাতে অ্যারেস্ট হয়ে আসে। যখন সাহাবায়ে কেরাম এবং তারা তখন গোলাম হয়ে আসে, সাহাবায়ে কেরাম যখন, এবং এই গোলাম সব সাহাবাদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়, তো যখন সাহাবায়ে কেরাম দেখলেন যে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তখন সাহাবায়ে কেরাম সমস্ত গোলাম আজাদ করে দিলেন, ফ্রি করে দিলেন। বললেন যে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপমান এবং আমাদের জন্য লজ্জাস্কর, যে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের লোকজনকে আমরা দাস হিসেবে আমাদের কাছে রাখবো, এটা বিরাট বড় অপমান। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণে সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত ইহুদিদেরকে ফ্রি করে দেয়, এবং এইভাবে ফ্রি করে দেওয়ার সাথে সাথে তারাও সবাই মুসলমান হয়ে যায়। তারাও চিন্তা করলো যে কোনো কারণ ছাড়াই আমাদেরকে ফ্রি করে দিল, যুদ্ধে আমরা পরাজিত হলাম, অ্যারেস্ট হইলাম, তারপরেও আমাদেরকে এইভাবে ফ্রি করে দিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাফিয়াকে বিয়ে করেছেন, এটা তো অনেক বড় মর্যাদা দিয়েছেন। এটা দেখে ইহুদি যারা ছিল তারাও মুসলমান হয়ে গেল, আর সাহাবায়ে কেরাম তাদেরকে ফ্রি করে দিলেন। এটার মধ্যে অনেক হিকমত ছিল। ইনশাআল্লাহ এর উপরে একদিন বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিয়ের হিকমত, উইজডম, রহস্য এবং তার মধ্যে কি কি হিকমত নিহিত ছিল, এর উপরে একদিন বলবো ইনশাআল্লাহ। আপনারা ভালোভাবে তখন বুঝতে পারবেন। আর এটা তো আমরা এমনিও বুঝি
যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারাই সবাই বিধবা। আমরা যদি শুধু এতটুকু চিন্তা করি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে, শুরুতে, শেষে তো অনেক বেশি, মক্কাতে যখন মুসলমানদের মধ্যে বেশ কয়েক হাজার মানে বেশ কয়েক হাজার কাফের যখন মুসলমান হয়ে গেছে সাহাবায়ে কেরামদের মধ্যে, তখনও কি মুসলিম মহিলার কোনো অভাব ছিল মক্কাতে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে বিয়ে করতে পারতেন না? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়সের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের ডিফারেন্স 15 বছর। যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয় তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 50 বছর। তো 50 বছর বয়স পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আর বিয়ে করেন নাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিয়ে হয় তখনই বয়স 40 বছর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়েছে। তো এই 25 বছর একজন বয়স্কা মহিলাকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনযাপন করেছেন। এবং এটা পরিষ্কার হাদিসের মধ্যে আছে যে একজন নবী 40 জন সাধারণ মানুষের সমান ক্ষমতা রাখে, প্রত্যেক নবী। তো 40 জন সাধারণ মানুষের ক্ষমতা রাখা সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা তো আপনারাও জানেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার দেওয়া হয়েছে মুশরিকিনে মক্কার পক্ষ থেকে, যখন তারা আর কোনোভাবেই থামাইতে পারতেছিল না ইসলামের দাওয়াতকে, তখন তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার দিয়েছে যে যদি মক্কার সবচেয়ে সুন্দরী মহিলাকে তুমি বিয়ে করতে চাও তাহলে আমরা এটা অ্যারেঞ্জ করব। তুমি যদি কিং হইতে চাও, বাদশাহ হইতে চাও, আমাদের মধ্যে কিংডম নাই, সিস্টেম নাই, তারপরেও আমরা সবাই মিলে তোমাকে কিং বানাবো। তুমি যদি চাও যে মক্কার সবচেয়ে বড় ধনী হবে, আমরা সবাই মিলে মাল একত্রিত করে তোমাকে দিব, তুমি সবচেয়ে বড় ধনী হবে। তো মহিলার অফার তো তখন দেওয়া হয়েছে। আর যখন মুসলমান হওয়ার পরে এমন কোন মহিলা আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে বসবে না? কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বছর বয়স পর্যন্ত বিয়ে করেননি। আরো একটা যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা বুঝতে পারি, এটা হলো সবসময় শত্রু যারা, তারা দুর্বল পয়েন্ট তালাশ করে। একটা লোকের দুর্বল পয়েন্ট সবসময় তালাশ করে। মুশরিকিনে মক্কা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলেছে, সাহিত্যিক বলেছে, জাদুঘর বলেছে, অনেক কিছু, ফরচুন টেলার বলেছে, এত কিছু বলেছে, কিন্তু এই অপবাদ কোনোদিনও দেয় নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের দিকে তাকায় বা মেয়েদের সাথে সম্পর্ক রাখে, এমন কোন অপবাদ দিয়েছে? বরং তাদের সবার কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। তো যদি আমরা মুসলমান হয়েও এই ধরনের কোনো কিছু চিন্তা করি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিয়ের মধ্যে কোনো এমন কিছু আছে কিনা, তাহলে আমাদের ঈমানের অবস্থা কি হবে আমরা বুঝতে পারি। কখনো আমাদের এমন চিন্তা করাও উচিত নয়। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছিলেন বুড়ি, একেবারে অনেক বয়স। তিনি নিজেকে পেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাওয়াতের কাজে, ইসলামের কাজে এত ব্যস্ত থাকেন, আপনার ছোট ছোট বাচ্চা, এদের লালন পালন করার কেউ নাই, আমি শুধু এদের সেবা যত্নের জন্য আপনার খেদমতে থাকতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন তখনই অনেক বয়স। আর বাকি যত বিয়ে করেছেন, এরপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে হয়েছে যখন বয়স 6 বছর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরে রাখার মতো নয়। আর বাকি যত বিয়ে করেছেন তারপরে মদিনাতে যাওয়ার পরে, এবং সবাই বিধবা। যাই হোক, তো হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার রহস্য, হিকমত হলো এটা যে এর দ্বারা ওই সময় মদিনার ইহুদি যারা অ্যারেস্ট হয়ে এসেছিল তারা ইসলাম গ্রহণ করলো, আর সাহাবায়ে কেরাম তাদেরকে ফ্রি করে দিল, আজাদ করে দিল। এবং অন্যান্য ইহুদি যারা ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিল, তারাও এতটুকু চিন্তা করতে লাগলো যে নবী এত সম্মান দিয়েছে যে আমাদের মেয়েকে বিয়ে করেছে। এবং এটাও উদ্দেশ্য ছিল যে যেন ইহুদিরা মুসলমানদের অনেক বেশি শত্রুতা না করে। এটা 7ম হিজরিতে।
পর্দা কতটুক করতে হবে, কার সাথে কতটুক। দাসী যদি হয়, যেখানে বল ইল্লা মা মালাকাত ইয়ামিনহু, যদি দাসী হয়, বাদী হয়, তাহলে তার পর্দা হলো হাত খোলা রাখতে পারবে, মুখ খোলা রাখতে পারবে, পা খোলা রাখতে পারবে, অর্থাৎ তার কাজের জন্য যতটুকু খোলা রাখা ততটুকু সে খোলা রাখবে। এবং হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্দার মধ্যে রাখার কারণে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। এর দ্বারা আমরা সাহাবায়ে কেরামের যে মনোভাব, এবং তখন সমাজে 5 হিজরি 6 হিজরি, মানে 5 হিজরিতে পর্দার আয়াত নাজিল হলো, আর 7 হিজরিতে সাহাবায়ে কেরামের মধ্যে পর্দার ব্যাপারে কেমন মানে মনোভাব সৃষ্টি হয়েছে, যে এর দ্বারা তারা বিচার করবে যে স্ত্রী কিনা। এটা ছিল সাহাবাদের সমাজে পর্দার গুরুত্ব। এটাই আসলে এখানে বোঝানোর উদ্দেশ্য। এখানে ভুল বোঝাবুঝি যেন না হয়, দাসী এবং বাদীর দ্বারা কেউ এমন না মনে করে যে আমরা যে কাজের বুয়া বা ঘরে যে কাজের মহিলাদেরকে রাখি এদের ব্যাপারে নয়। এদের ব্যাপারে পর্দার এমনই আদেশ যেমন অন্য একটা মহিলার সাথে যেরকম তার জন্য পর্দার আদেশ, অর্থাৎ তার ফেস কভার করা, মুখ ঢাকা, এটা ফরজ। এবং যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে হাত এবং পাও খোলা রাখতে পারবে না। কিন্তু এ ব্যাপারে আমাদের মধ্যে অনেক দুর্বলতা। কাজের মহিলাকে সবাই ওই দাসী হিসেবে চিন্তা করে এবং ওইভাবেই তার সাথে ট্রিট করে, মনে করে এর সাথে কারো কোনো পর্দা নেই। এটা শরীয়ত বিরোধী কাজ। এর অপোজিট, কাজের লোকজন যারা পুরুষ, তাদের সাথেও মহিলারা এমন ভাবেই মনে করে এর সাথে আমাদের কোনো পর্দা নেই, কিন্তু তার সাথে তাদের পুরোপুরি পর্দা করা ফরজ। এই ব্যাপারে আমাদের মধ্যে খুবই ভুল ধারণা, এবং আমরা ওই দাসী এবং বাদী হিসেবে আমরা এরকম মনে করি। আরো একটা জিনিস যেটা এর আগেও আমি বললাম, যে বিয়ে শাদী এতই সহজ ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেই বিয়ে করলেন, এবং সফরেই ওলিমাও হয়ে গেল, বউ ভাত হয়ে গেল, সবকিছু হয়ে গেল। আর আমাদের সফরে এরকম তো কল্পনা করা যাবে না। আর যদি এমন হয় তাহলে সফরের থেকে আর ফিরে ঘরে আসতে দেবে না কেউ, ঘরের লোকজন। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেই বিয়ে করলেন, ওলিমাও হয়ে গেল। وعن عائشة رضي الله تعالى عنها قالت قلت يا رسول الله إن أخا أبي القعيس استأذن فأبيت أن آذن له حتى أستأذنك فقال النبي صلى الله عليه وسلم ما يمنعك أن تأذين عمك قلت يا رسول الله إن الرجل ليس هو أرضعني ولكن أرضعتني امرأة أبي القعيس فقال إذن له فإنه عمك تربت يمينك قال عروة فذلك كانت عائشة رضي الله تعالى عنها تقول حرموا من الرضاعة ما تحرمون من النسب رواه البخاري হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার কাছে আবুল কুয়াইসের ভাই আমার কাছে অনুমতি চাইল, আমার কাছে দেখা করার জন্য আসতে চাইল। বুখারীর হাদিস। আবুল কুয়াইসের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কাতে দুধ পান করাইছে। এখন সেই হিসাবে আবুল কুয়াইস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ বাপ, আর দুধ বাপের সাথে দেখা দেওয়া জায়েজ। সেই হিসাবে তার ভাই, তো তার ভাই ও চাচা, তো চাচার সাথেও দেখা দেওয়া জায়েজ। তো তার নাম ছিল আফলাহ।
আফলাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করার জন্য এসেছে, হয়তো কোনো কিছু বলতে চেয়েছিলেন বা কিছু, সাহাবী, এবং তিনি মনে করেছেন যে আমার ভাতিজি, সেই হিসাবে রুমের ভিতরে যে তার সাথে আমি কথা বলবো। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, না, আপনি আসতে পারবেন না, পারমিশন নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে হবে। মানে পর্দার গুরুত্ব তাদের মধ্যে কত কিছু। চাচা, তারপরেও বলছেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যতক্ষণ পর্যন্ত আমি কথা না বলবো ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে পারমিশন দেব না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আফলাহ এসেছিলেন আমার সাথে দেখা করার জন্য, আমি তাকে নিষেধ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, সে তো তোমার চাচা, তার সাথে দেখা করো, তোমার কোনো অসুবিধা নেই, সে কিছু বলতে চাইলে শুনো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবুল কুয়াইসের স্ত্রী আমাকে দুধ পান করাইছে, কিন্তু আবুল কুয়াইস তো আমাকে দুধ পান করায় নাই, আর এ তো হলো তার ভাই, তো কিভাবে আমি তার সাথে পর্দা করব না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, যেহেতু ওই মহিলা তুমি দুধ পান করেছো, তার হাজবেন্ড তোমার আব্বা, তো সেই হিসেবে তার ভাই তোমার চাচা, সেই জন্য তুমি তার সাথে দেখা দাও, কোনো অসুবিধা নেই। হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা, হযরত জুবাইর ইবনে আল-আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপরে বলতেন, মানে এই ঘটনার পরে সব সময় আমাদেরকে এই মাসলা বলতেন, হারিমু মিনার রাদাআতি মা তুহারিমুনা মিনান নাসাব, যে নসবের কারণে, অর্থাৎ যেমন আপন বাপের ভাই চাচা যেমন হারাম, ঠিক তেমনি ভাবে হারাম বলতে মানে তার সাথে যেমন বিয়ে হারাম, অর্থাৎ দেখা দেওয়া জায়েজ, এরকম দুধের কারণে, অর্থাৎ দুধ চাচাও তার জন্য হারাম, অর্থাৎ বিয়ে করা হারাম, অর্থাৎ তার সাথে দেখা দেওয়া জায়েজ। এই মাসলা সবসময় বলতেন। তো এখানেও দেখেন সাহাবায়ে কেরামের ভিতরে, উম্মাহাতুল মুমিনিনের ভিতরে পর্দার আয়াত নাজিল হওয়ার পরে পর্দার গুরুত্ব কত বেশি ছিল, যে জানা সত্ত্বেও যে আমি তার ভাইয়ের স্ত্রীর দুধ পান করেছি আর সে আমার চাচা, তারপরেও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারমিশন দেওয়ার পরেও প্রশ্ন করেছেন যে আমাকে পুরুষ তো দুধ পান করায় নাই, তার ভাইয়ের সাথে আমি কিভাবে দেখা দেব? কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, এই ব্যাপারে কোনো অসুবিধা নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ওয়া আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت اختصم سعد وابن زمعة فقال النبي صلى الله عليه وسلم هو لك يا عبد بن زمعة الولد للفراش واحتجبي منه يا سودة وزاد لنا قتيبة عن الليث وللعاهب الحجر رواه البخاري। বুখারীর হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দ ইবনে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের মধ্যে একটা বান্দির ব্যাপারে, দাসীর ব্যাপারে নিজেদের মধ্যে ঝগড়া ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিয়েছেন। ফয়সালা করার পরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে তোমার এই ছেলে তোমার ভাই, কিন্তু তারপরেও যেহেতু মতবিরোধ হয়ে গেছে, এই জন্য তুমি তার সাথে পর্দা করবা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইন্তেকাল পর্যন্ত হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ছেলের সাথে খুব কড়া ভাবে পর্দা করতেন। বিস্তারিত ঘটনা হলো, হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কথা এখন বললাম, উম্মুল মুমিনিন, তার আব্বার নাম হলো জামা, সাউদা বিনতু জামা। তার একটা দাসী ছিল, বাদী ছিল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, তার নাম ছিল উতবা ইবনে আবি ওয়াক্কাস।
তো উতবা ইবনে আবি ওয়াক্কাস নিজের ভাই হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গেছে। অনেক বয়স হয়ে গিয়েছিল এবং এই ঘটনা হলো ইসলামের আগের। তো ইন্তেকালের আগে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে যে দেখো ওই জামআর যে দাসী, ওই দাসী তার যদি কোনো বাচ্চা হয় তো ওই বাচ্চাটা আমার। ঘটনা হলো আগের, যে ওই বাচ্চাটা আমার, ওই বাচ্চাটা তুমি নিয়ে নিবা। এরপরে উতবা মারা গেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই উতবা মারা গেছে। মারা যাওয়ার পরে বাচ্চা হয়েছে, একটা ছেলে হয়েছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইয়ের ওসিয়ত হিসেবে ওই বাচ্চা জোর করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে হযরত জামআ অর্থাৎ হযরত সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, তার নাম হলো আব্দ ইবনে জামআ। তো হযরত আব্দ ইবনে জামআ সে বলেছে যে না, এটা তো আমার আব্বার বান্দি, তো সেই হিসাবে এই বাচ্চা তো আমাদের, এটা তো আমার ভাই হয় হিসাবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলছে যে না, আমার ভাই উতবা বলেছে যে এই বাচ্চা হলে এটা আমার ভাইয়ের, তো যেহেতু আমার ভাতিজা এর জন্য আমি নিয়ে যাব। এখন দুইজন মিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির। হযরত আব্দ ইবনে জামআ তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক, আর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বহুত বড় সাহাবী, শুরুতে যারা ইসলাম গ্রহণ করেছে। তো দুইজনেই গেছে, যে বলেছে ইয়া রাসূলুল্লাহ আমাদের এরকম এরকম ঘটনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করেছেন যে আসলে এই দাসীর মালিককে, যার আন্ডারে সে থাকবে বাচ্চা তারই হবে। তো মালিক হলো জামআ, তো সেই হিসেবে বাচ্চার ভাই হবে আব্দ ইবনে জামআ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিয়েছেন যে বাচ্চা আব্দ ইবনে জামআকে দিয়ে দাও। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিয়েছেন। বুখারীর হাদিস। বাচ্চা দেওয়ার পরেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে তুমি হিসাবে তো হযরত সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহারও ভাই হবে, তার বাপের দাসীর বাচ্চা, তো সেই হিসেবে তার ভাই হবে। হযরত সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি এই ছেলে থেকে, এই ছেলে যদি বড় হয়ে যায় তখন তুমি পর্দা করবে। তার কারণ হলো যে যদিও শরীয়তের বিধান অনুযায়ী যে মালিক তার জন্যই ধরা হবে বাচ্চা, কিন্তু এই বাচ্চার, এই ছেলের গঠন, চেহারা, সুরত উতবা ইবনে আবি ওয়াক্কাসের মতো ছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাইয়ের মতো ছিল। তো এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতার জন্য হযরত সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে তুমি এর সাথে পর্দা করবে। মানে পর্দার গুরুত্ব কতটুকু বেশি, মানে হিসাবে শরীয়তের বিধান অনুযায়ী হযরত সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, যেহেতু তার বাপের সন্তান, তো সেই হিসেবে ভাই, কিন্তু তারপরেও যেহেতু তার গঠন, আকৃতি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইয়ের মতো ছিল, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার আদেশ করেছেন। আর এই আদেশকে হযরত সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এমনি ছিলেন বুড়ি, অনেক বয়স ছিল, তার জন্য পর্দার আদেশ এত কঠিন, মানে যখন বয়স এরকম হয়ে যায় যে বিয়ের আর কোনো আশা ভরসা না থাকে, তখন তার জন্য পর্দা এত কড়াকড়ি থাকেও না, কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। কিন্তু তারপরেও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হযরত সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ছেলের সাথে বড় হওয়ার পরে এমন কঠোর পর্দা করতেন যে একেবারে ইন্তেকাল পর্যন্ত তার এই ছেলের সাথে কখনো নিজের চেহারা দেখেন নাই, এমন ভাবে পর্দা করেছেন। وعن عائشة رضي الله تعالى عنها قالت يرحم الله نساء المهاجرات الأولي لما أنزل الله وليضربن بخمرهن على جيوبهن شققنا اكتف مروطهن فاختمرنا بها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ তাআলা শুরু যুগে যখন পর্দার হুকুম নাজিল হয় এবং এই আয়াত যখন নাজিল হয়, তখন মুহাজির মহিলারা যে কিভাবে পর্দা করেছে শুরু যুগে যখন পর্দার আয়াত নাজিল হয়েছে, এটা আমি চিন্তা করলে মানে আশ্চর্য লাগে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ তাআলা তাদের উপর রহম করুন। যখন এই আয়াত নাজিল হয় ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, যে মহিলারা যেন তাদের ওড়নাকে ঢেকে দেয়, মানে তাদের সিনাকে ঘিরে দেয়। শাকাকনা, তখন তাদের আনসারদের মহিলারা তাদের মোটা মোটা যে সমস্ত চাদর ছিল যেগুলো তারা হিজাবের জন্য ব্যবহার করত, এইগুলোকে তারা ছিঁড়ে কেটে তারা ওড়না বানানো শুরু করেছে এবং এগুলোকে ওড়না বানিয়ে তারা তখন নিজেরা ব্যবহার করা শুরু করেছে এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে। আবু দাউদ শরীফের হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আয়াতের কথা এখানে বলেছেন, লাম্মা আনজালাল্লাহু ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এই আয়াত পুরো আয়াত হলো وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. লম্বা আয়াত, শুধু আয়াতের তরজমা করে আজকে শেষ করব, এর উপরে কথা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী আপনি বলে দিন, লিল মুমিনাতি, মুমিন মহিলাগণকে, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে নিচু করে রাখে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং তারা যেন তাদের সৌন্দর্যের স্থানকে প্রকাশ না করে, জাহির না করে, ইল্লা মা যাহারা মিনহা, হ্যাঁ যদি কোনো কিছু এমনিই তাদের অজান্তে অনিচ্ছাকৃত বের হয়ে যায়, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তারা যেন তাদের ওড়নাকে তাদের সিনার উপরে ঢেকে দেয়, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, এবং তারা যেন তাদের সৌন্দর্যের স্থানগুলো না প্রকাশ করে, হ্যাঁ শুধু তাদের স্বামীদের জন্য, আও আবাইহিন্না, অথবা তাদের বাপদের সামনে, আও আবাই বুউলাতিহিন্না, অথবা তা স্বামীর বাপদের সামনে, আও আবনাইহিন্না, অথবা নিজের সন্তানদের সামনে, আও আবনাই বুউলাতিহিন্না, অথবা স্বামীর অন্য ঘরের সন্তানদের সামনে, আও ইখওয়ানিহিন্না, অথবা নিজের ভাইদের সামনে, আও বনি ইখওয়ানিহিন্না, অথবা নিজেদের ভাতিজাদের সামনে, আও বনি আখাওয়াতিহিন্না, এবং নিজের বোনদের সন্তানদের সামনে, ভাগিনাদের সামনে, আও নিসাইহিন্না, অথবা অন্য মহিলাদের সামনে, আও মা মালাকাত আইমানুহুন্না, অথবা তাদের আন্ডারে যারা আছে দাসী তাদের, আবিত তাবিঈনা গায়রি উলিল ইরবাতি, অথবা তাদের আন্ডারে আছে এমন কিছু লোক যে যাদের এত বয়স হয়ে গেছে, বৃদ্ধ, যে তাদের কোনো যৌন ক্ষমতা বা এই ধরনের আকর্ষণ নেই, মিনার রিজালি, এমন পুরুষ, আবিত তিফলিল্লাযিনা, অথবা এমন ছোট শিশু, লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, যে মহিলাদের
গুপ্ত অঙ্গের সম্পর্কে তাদের কোনো ধরনেরই ধারণা নেই, এত ছোট শিশু, তাদের সামনে ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, এবং তারা তাদের পায়ের ঝনঝনানি শোনাবে না, এমন ভাবে চলবে না যে পায়ের অলংকারের শব্দ শোনা যায়। লিয়ুআলামা মা ইউখফিনা, যেন জানা যায় মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, যে তাদের জিনাত, সৌন্দর্য, অলংকার তারা যা পায়ের মধ্যে গোপন রেখেছে তার শব্দ যেন প্রকাশ না করে। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, সকলেই তোমরা তওবা করো আল্লাহ তাআলার কাছে, হে মুমিনগণ, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম এবং কামিয়াব হবে। সূরাতুন নূরের এই আয়াত। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই আয়াতের উপরে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিস সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।